একটা সময় দেশ দুটির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও কালের পরিক্রমায় এখন ইসরায়েলের চরম শত্রু ইরান। কারণ ইরান আরব দেশগুলোর মধ্যে এমন একটি রাষ্ট্র যারা ফিলিস্তিন প্রশ্নে আপোষহীন। কালে কালে এই শত্রুতা রূপ নিয়েছে দারুণ উত্তেজনাকর এক অধ্যায়ে। আর ইরান ও ইসরায়েলের এই বৈরিতা গোটা মধ্যপ্রাচ্যের একটি অন্যতম সংকট। একে অপরকে ঘায়েল করতে সব সময় তৎপর। তবে লক্ষণীয় বিষয়, ইরান এতদিন শুধুমাত্র নিজেদের রক্ষা করেই গেছে, অবলম্বন করেছে কৌশলগত ধৈর্যের নীতি। অন্যদিকে ইসরায়েল ইরানের স্বার্থে একের পর এক আঘাত করে আসছে, যার সর্বশেষটি ছিল দামেস্কে ইরানি কনসুলেট হামলা, যেখানে দেশটির শীর্ষ সেনা কর্মকর্তাদের প্রাণ গিয়েছিল। এতে ধৈর্যের বাঁধ ভেঙে যায় তেহরানের। তারই জবাবে 13 এপ্রিল শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের মাটিতে নজিরবিহীন ও দুঃসাহসিক হামলা চালায় ইরান, যা ছিল ইসরায়েলের মাটিতে ইরানে প্রথম সরাসরি কোনো হামলা। তবে সেই হামলারও পাল্টা জবাব দিতে গিয়ে তেল আবিব হয়ে গেল এখন হাসির খোরাক। অন্যদিকে অনেকেই হতবাক করে ইসরায়েলের ভূখণ্ডে ইরানের ওই হামলা প্রতিহত করতে গিয়ে বেশ চাপে পড়েছে জর্ডান। তবে দুদেশের শত্রুতার জেরে আঞ্চলিক সংঘাত বাড়লে মারাত্মক আঘাত আসতে পারে জর্ডানের ওপর। এই দুদেশের মধ্যে সংঘাত বাড়তে থাকলে চরম সংকটে পড়তে পারে জর্ডান, এমনটাই মনে করেন যুক্তরাষ্ট্রের টেম্পল ইউনিভার্সিটির জর্ডান বিশেষজ্ঞরা। এরই মধ্যে সাম্প্রতিক আরেকটি ঘটনা জর্ডানের মানুষকে বিক্ষুব্ধ করে তুলেছে। ঘটনাটি 13 এপ্রিল রাতে জর্ডানের আকাশে কয়েক ডজন ইরানের ড্রোন প্রতিহত করে দেশটির বিমান বাহিনী। যদিও এক্ষেত্রে ইরানের ভাষ্য, তারা তাদের সীমান্ত রক্ষার্থে কাজ করেছিল। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এখনও স্বীকার করেনি যে শুক্রবার ভোরে ইরানে হামলাটি তাদেরই কাজ ছিল। এতে হতাহত ও ক্ষয়ক্ষতি না হলেও সেটিকে পশ্চিমারা বলেছেন ইসরায়েলের সতর্কবার্তা। আসলে কি তাই? ইসরায়েলের হামলায় ব্যবহার করা ড্রোন বা মিসাইলগুলোর শেষ গন্তব্য ছিল ইরানের কেন্দ্রীয় প্রদেশ ইস্ফাহান। ইস্ফাহানকে কেন টার্গেট? জানা গেছে এই অঞ্চলটা ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ভরা, যার মধ্যে আছে একটি বড় বিমান ঘাঁটি, একটি প্রধান ক্ষেপণাস্ত্র নির্মাণ কমপ্লেক্স এবং বেশ কিছু পারমাণবিক সাইট। বিবিসি মনে করে তেল আবিব হামলার মাধ্যমে তেহরানকে এই বার্তা দিতে চেয়েছে যে ইরানে আঘাত করার মতো বুদ্ধিমত্তা ও সম্পদ দুটোই তাদের রয়েছে। এই কর্মকাণ্ডে নিঃসন্দেহে বসে নেই ইরানও। আগামীতে হামলা কিভাবে মোকাবেলা করা হবে তার একটা নকশা আঁকতে শুরু করেছে ইরান। তারা ভালো করেই জানে এটা নিশ্চিতভাবে ইসরায়েলের শেষ হামলা নয়, কিন্তু ইসরায়েলের এই সরাসরি হামলার মাধ্যমে অবশেষে ছায়া থেকে বের হয়ে আসলো ইরান। গত 6 মাসের ভয়াবহ গাজা যুদ্ধের সময় ইসরায়েল তার লক্ষ্যবস্তু বাড়ানোর সঙ্গে সঙ্গে সিরিয়া ও লেবাননে ইরানের অস্ত্রের ভান্ডার, ভবন ঘাঁটি এবং সরবরাহ উৎস তেহরানের সম্পদে আঘাতই নয়, শীর্ষস্থানীয় কর্মকর্তাদের হত্যা করেছে তেল আবিব। এরপর দামেস্কে হামলার মধ্য দিয়ে দীর্ঘ সময় চলা ছায়াযুদ্ধের প্রকাশ্য সংঘর্ষ বিস্ফোরিত হয়। এখন চিন্তার বিষয় হচ্ছে, ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা কি এখন আরও বাড়বে? এই প্রসঙ্গ নিয়ে গোটা বিশ্বে একটা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এছাড়া যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা মিত্রদের দিক থেকেও ইসরায়েলের ওপর ব্যাপক চাপ ছিল, যাতে তারা এমন কোনো পদক্ষেপ না নেয় যা এই দুই দেশের মধ্যে চলমান ছায়াযুদ্ধকে সরাসরি যুদ্ধে রূপ দেয়। পাশাপাশি ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেন দুই পক্ষকেই আর কোনো হামলায় জড়ানো থেকে বিরতি থাকার আহ্বান জানান। পশ্চিমা দেশগুলো মনে করে এই অঞ্চলের জন্য সবচেয়ে ভালো হবে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান ঘটনাপ্রবাহ নিয়ে একটি সীমারেখা টানা। দুই দেশের মধ্যে যে দীর্ঘ গোপন যুদ্ধ চলছে সেটি ছায়া ভেদ করে এখন সামনে এসেছে। ইরান এবং ইসরায়েল দেখিয়েছে যে তারা পরস্পরের প্রতি অতিমাত্রায় মনোযোগ দিলেও পরস্পরের উদ্দেশ্যে বা ইচ্ছা বোঝার ক্ষেত্রে তারা কেউই দক্ষ নয়। ইরান দীর্ঘদিন ধরেই আর একটা হুঁশিয়ারি দিয়ে আসছে, তারা যদি আক্রান্ত হয় তাহলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি যদি ইরান মাইন, ড্রোন ও ফাস্ট অ্যাটাক ক্রাফট দিয়ে বন্ধ করে দেয়, তাহলে বিশ্ব বাণিজ্যের অন্যতম ব্যস্ত রুটটি অচল হয়ে পড়বে এবং বিশ্বব্যাপী তেল সরবরাহের 1/4 স্তব্ধ হয়ে যাবে। অবধারিতভাবে সেটা হবে একটা দুঃস্বপ্নের মতো পরিস্থিতি এবং সে কারণেই বিশ্বের প্রায় সব শক্তিধর দেশ সেই পরিস্থিতি এড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলকে শিক্ষা দেবার ব্যাপারে ইরান ততটা আগ্রহী নয়, বরং ইরান তাদের মিত্রদের দেখাতে চায় যে তারা দুর্বল নয়। রয়টার্সকে বলেন মিস্টার অল্টারম্যান।
ইরান এখন কোন পথে হাঁটবে এই বিষয়টি নির্ভর করছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির সিদ্ধান্তের ওপর। ইসরায়েলের কাছে ইরান যতই অপদস্থ হোক না কেন, এর কড়া জবাব দেবার সম্ভাবনা খুবই কম। এর পরিবর্তে ইরানকে কৌশলগত কারণে ধৈর্য ধরতে হবে, কারণ ইরানের এখন অগ্রাধিকার হচ্ছে পারমাণবিক বোমা তৈরি করা। কিছু ব্যালিস্টিক মিসাইল ছুড়ে 100 জন ইসরায়েলিকে হত্যা করার চেয়ে পারমাণবিক বোমা তৈরির পথে এগিয়ে যাওয়া যুক্তিযুক্ত। এর মাধ্যমে ভবিষ্যতে শুধু ইসরায়েল নয়, আমেরিকার হামলা ঠেকাতেও সক্ষম হবে ইরান। তবে ইরানকে প্রমাণ করতে হবে যে তারা দুর্বল নয়, যে কোনো হামলার জবাব দেওয়ার ক্ষমতা তাদের রয়েছে। তবে সাম্প্রতিক এই নীরবতা কি সত্যি যুদ্ধের পরিসমাপ্তির ইঙ্গিত, নাকি এই বৈরিতার পথ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে? সর্বোপরি, যুদ্ধ কখনো কোনো জাতির জন্য সুখকর নয়, তাই যুদ্ধ নয়, শান্তি, এটাই সকলের স্লোগান হওয়া উচিত। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।